আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। চাইনিজ খাওয়ার সময় ফ্রাইড রাইসের সাথে আমরা কিন্তু চাইনিজ সবজি খেয়ে থাকি। এটি ঘরে থাকা সবজি দিয়েই তৈরি করা যায়। এটি রান্না করা কিন্তু খুবই সহজ। এর জন্য প্রথমেই আমরা আলু, পেঁপে, গাজর স্লাইস করে কেটে নিব। তারপর আরও দিব ফুলকপি, বরবটি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। এগুলো ভালোভাবে ধুয়ে আমরা গরম পানিতে হালকাভাবে সিদ্ধ করে নিব। তারপর একটি পাত্রে আমরা নিয়ে নিব কিউব করে রাখা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা এবং আগে থেকে গুঁড়ো করে রাখা গোলমরিচ। তারপর আমরা একটি প্যানে নিয়ে নিব তেল। তেল দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব কিউব করে রাখা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা এবং আগে থেকে সিদ্ধ করা সবজি। তারপর আমরা এখানে দিয়ে দিব সেই গুঁড়ো করা গোলমরিচ এবং লবণ। লবণটা আপনারা কিন্তু সেই আদা বাটা রসুন বাটার সাথে দিতে পারেন, কিন্তু আমাদের এখানে স্কিপ করা হয়েছিল, তাই আমরা সেটা পরে দিলাম। তারপর দিয়ে দিব আমরা এখানে সয়া সস। আদা বাটা রসুন বাটার সাথে আপনারা মাংসটা ভেজে নেবেন, আমরা পরে দিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢেকে দিব। অন্য একটি পাত্রে আমরা ভিডিওতে দেখানো পদ্ধতিতে আমরা ডিমটা ভালোভাবে ভেজে নিব। তারপর রান্না করা সবজিগুলোর উপরে আমরা সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এবং অন্য একটি পাত্রে আমরা 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে দিব এবং অল্প পরিমাণ পানি দিয়ে হালকাভাবে ছেঁকে নেব। তারপর অল্প একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চাইনিজ সবজি। এখন আমরা তৈরি করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তৈরি করতে হলে আমরা একটি কড়াইয়ে পেঁয়াজ কুচি নিয়ে নিব লবণ এবং গাজর কুচি, সাথে দিয়ে দিব বরবটি। তারপর আমরা এখানে দিয়ে দিব সয়া সস, এখানে সেটা দেখানো হয়নি। তারপর আমরা এখানে ডিম ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা পোলাও আমরা এখানে দিয়ে দিব। পোলাও কিন্তু ভিডিওতে দেখানো হয়নি, আপনারা নর্মাল যেভাবে পোলাও তৈরি করেন সেভাবেই পোলাও তৈরি করে এখানে দিয়ে দিবেন। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফ্রাইড রাইস। এখন আমরা তৈরি করব চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রয়োজন অনুযায়ী চিকেন নিব। চিকেনটা ভালোভাবে পরিষ্কার করার পর নাইফের সাহায্যে কেটে নিব যেন মশলাটা ভালোভাবে ভিতরে যায়। এখন লবণ, রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচ, গরম মশলা, ধনিয়ার গুঁড়া, এক টুকরো লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিব এবং 15 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব। এরপর ফ্রাই করার জন্য অন্য পাত্রে আটা দিয়ে একটু করে লবণ, হলুদ, মরিচ, গরম মশলা দিয়ে হালকা পানি দিয়ে আটা মেখে নিব। তারপর আমরা ভিডিওতে দেখানো পদ্ধতিতে ভেজে নেব। এভাবে ভাজলে রেস্টুরেন্টের মতো মুচমুচে হবে এবং অনেক স্বাদ হবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন ফ্রাই। তারপর আমরা সুন্দর করে সালাদ দিয়ে পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং চাইনিজ সবজি। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। বাই।